শুভ সন্ধ্যা বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। আমার আজকে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম একটু গাজরের হালুয়া বানাই আর আপনাদের সাথে একটু শেয়ারও করি। তো দেখুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি গাজরগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি, ছুলে ধুয়ে পরিষ্কার করে নেব। গাজর দু রকমের পাওয়া যায়, একটা হলো হলুদ আর একটা হলো লাল। লালটা নেবেন আপনারা, লালটায় হালুয়া ভালো হয়। আমি গাজরগুলোকে ঘষনি দিয়ে ভালো করে ঘষে নেব। ঘষে নিলে ভালো হবে, হালুয়াটা খেতে খুব টেস্ট হবে। তাই ভালো করে আমি ঘষনি দিয়ে গাজরগুলোকে ঘষে নিচ্ছি। আমি 500 মতো গাজর নিয়েছি, এতেই আমার হয়ে যাবে, কারণ আমার বাড়িতে মিষ্টি খাওয়ার বেশি লোক নেই। আমার সব কটা গাজর ভালো করে ঘষে নেওয়া হয়ে গেছে। দেখে নিন আমার গাজরের হালুয়া করতে কি কি লাগছে। গুঁড়ো দুধ, লিকুইড দুধ, কাজু কিশমিশ, ঘি, চিনি আর গাজর। আর কিছুই তেমন লাগবে না, আর একটু লবণ লাগবে টেস্টের ব্যালেন্সের জন্য। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিয়ের মধ্যে এবার আমি কাজু কিশমিশটা প্রথমে ভেজে তুলে নেব। কাজু কিশমিশগুলো নেড়ে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কাজু কিশমিশগুলো উঠিয়ে নেব। ওই ঘিয়ের মধ্যেই এবার আমি গাজরগুলো ছেড়ে ভালো করে গাজরগুলো ভাজবো যতক্ষণ গাজরের জল না শুকিয়ে যায়। এই গাজরের হালুয়া করতে ঘি ব্যবহার করতে হবে, যত ভালো ঘি হবে তত বেশি টেস্ট হবে। আমি পরিমাণ মতন ঘি নিয়ে নিয়েছিলাম, এবার গাজরটাকে নেড়ে চেড়ে ভালো করে সময় দিয়ে ভাজতে হবে। গাজরটা 80% সেদ্ধ করে নিতে হবে ভাজতে ভাজতেই। আর গাজরটা প্রায় ভাজাই হয়ে গেছে, কড়াইয়ের গায়ের দিয়ে ছেড়ে আসছে। এবার আমি দিয়ে দেবো দুধ। আমি প্রায় 500 মতো দুধ নিয়ে নিয়েছি, 500 গাজরে 500 মতো দুধ। এবার দুধটাকে আমি গাজরের সাথে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে, গাজরও সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও আমি ভালো করে শুকিয়ে নেব। আমি এতে একটু জল দিইনি, দুধটা আমার পুরো দেওয়া হয়ে গেছে। এবার আমি জোরে আগুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি এখনই একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। নুন দিয়ে দিলে একটু মিষ্টি জিনিসের স্বাদটা ভালো আসে, তাই আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে নিয়েছি। নুন দিয়ে এবার নেড়ে চেড়ে জাল দিয়ে আমি দুধটাকে শুকাবো। দুধটা প্রায় শুকিয়ে গেছে, আমি এখন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। চিনি দিয়ে চিনিটা মিশিয়ে দেবো। চিনিটা একটু গলে গেলেই তারপরে আমি দিয়ে দেবো সেই আমার গুঁড়ো দুধটা। এবার আমি নেড়ে চেড়ে এটাকেও ভালো করে মিশিয়ে দেবো। গাজরের হালুয়া করার জন্য খুব একটা বেশি ঝামেলা নেই, খুব সহজেই এই গাজরের হালুয়াটা বানিয়ে নেওয়া যায়। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আমার কাজু কিশমিশগুলো। এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। গাজরের হালুয়ার সব সামগ্রী আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে জাল করে আমি এই দুধটা আর একটু শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এমন করে জাল করে নিয়েছি যে কড়াইতে এটা লেগেও থাকবে না, উঠেও আসবে। এইভাবে জাল করে শুকিয়ে নিয়েছি। আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে, এবার আমি ওটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা খেতে যা টেস্ট হয় আপনাদের কি বলবো। এইভাবে একবার সহজ পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন গাজরের হালুয়াটা, কি টেস্ট হয়, অপূর্ব টেস্ট হয়। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এরম রেসিপি পাওয়ার জন্য আমাকে ফলো করবেন। গাজরের হালুয়াটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আমি আজকে সন্ধ্যায় মিষ্টি মিষ্টি এক বাটি গাজরের হালুয়া খেয়ে নিলাম।